নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন ঠিক সকাল 7টা মতো বাজে। বাংলা 12টি মাসের জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবারে হয় জয় মঙ্গলবারের পুজো। আজ তার প্রথম দিন। তোমরা হয়তো সকলেই জানবে, প্রত্যেকটি বাড়ির মেয়ে বউরা মিলে এই ব্রত পালন করেন। আমিও এই মঙ্গলবারের ব্রত করে আসছি বিয়ের বহু আগে থেকে। অনেক বছর ধরে এই মঙ্গলবারের পুজো করতাম এখানেই আমার বাবা মায়ের কাছে। আজও ঠিক আগের মতোই চলে এসেছি বাবা মায়ের কাছে প্রথম মঙ্গলবারটি করব বলে। আজকের দিনটিতে আমার কিছুতেই আর ঘুম ভাঙে না। মা ভোর 4টার সময় উঠে পড়ে, সমস্ত বাড়ির কাজকর্ম করে এখন বসেছে মঙ্গলবারের স্বাদ করতে। আর আমি এই 10 মিনিট হলো উঠেই স্নানটা করে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছি। মা এখন যে কাজটি করছেন এটি হলো অক্ষত্র। প্রত্যেকটি ঠাকুরের পায়ে এই অক্ষত্র একটি একটি করে দেওয়া হয়। এটি দূর্বা ঘাস দিয়ে কলাপাতা দিয়ে মুড়ে তার মধ্যে তুলসী পাতা, জব, কলাই আর আতপ চাল দিয়ে ভালো করে মুড়ে নিতে হয়। আমিও করতে পারি, কিন্তু তেমন ভালো আর হয় না, তাই আমি আর ভরসা করে করতে পারলাম না। মাই সবগুলি একটি একটি করে করে চলেছে। আজকের দিনের সবচেয়ে বড় পুজোর ঘটা হলো পুজোর স্বাদ করা। ফলমূল কাটা থেকে শুরু করে অক্ষত্রগুলি তৈরি করা পর্যন্ত, সিঁদুরগোলা থেকে আরম্ভ করে সব কিছু স্বাদ করা অনেক বড় ব্যাপার, অনেক ক্ষণের ব্যাপার। তাই আমিও বসে বসে হাত লাগিয়েছি তুলসী পাতা গোনাতে। 16টি করে তুলসী পাতা লাগে, 16টি করে জব, 16টি করে আতপ চাল আর 16টি করে কলাই লাগে। সেগুলি একটি একটি করে বাটিতে বাটিতে আমি গুনে গুনে রাখছি। তোমরা হয়তো বুঝতেই পারছো, সবচেয়ে কঠিন কাজগুলোকে বাদ দিয়ে আমি একদম সহজ কাজগুলো নিয়ে বসে পড়েছি। যেখানে পুজোটি হচ্ছে সেটি হলো আমাদের বাড়ির দুর্গা মন্দির। এখানে পুজোর সময় অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়। এবছর তোমাদের খুব ভালো করে পুজোটা দেখাবো। এই যে আমি একটি একটি করে 16টি গুনে তুলসী পাতা রাখছি। তোমরা দেখতে পাচ্ছ 16টি তুলসী পাতা একটি একটি করে গুনে গুনে আমি রাখছি। এরকম 2টি বাটি আমি তৈরি করব এবং এই 2টি বাটির মধ্যেও চাল কলাইগুলো থাকবে। প্রতিটি মঙ্গলবারে এই রকমভাবেই উপকরণগুলি তৈরি করতে হয় আর ঠাকুরের সামনে নিবেদন করতে হয়। এই রকমভাবে আমি 2টি বাটি রেডি করেছি। এই 2টি বাটি ঠাকুরের সামনে যখন নিবেদন করা হবে তারপর পুজো করা হবে। পুজো হয়ে যাওয়ার পরে এগুলো কোনো নরম জিনিস দিয়ে আমাদের গিলে খেতে হয়, চেবানো চলে না। যারা ব্রতী হন তারা প্রত্যেকেই এই নিয়মটি পালন করে থাকেন। মা এখনও পর্যন্ত অক্ষত্রগুলি রেডি করছে। আসলে অনেকগুলি অক্ষত্র আমাদের বাড়িতে প্রস্তুত করা হয় সমস্ত ঠাকুরের পায়ে পায়ে দেওয়ার জন্য। এবার আস্তে আস্তে আমাদের অক্ষত্র করা শেষ হলো। এই যে দুর্বা ঘাসগুলি দেখতে পাচ্ছ, এগুলি 16টি করে গোনা আছে। আর এই যে কাগজে মোড়া দেখতে পাচ্ছ, এগুলি সব 16টি করে দেওয়া আছে। 2টি বাটিতে আমি 2টি উপকরণ ঢেলে দিলাম। মঙ্গলবারের এই পুজোটি অনেকেই আছেন যারা বিভিন্ন রকম ঠাকুর মন্দিরে গিয়ে পুজো করিয়ে আসেন। আর মা মঙ্গলচণ্ডী তো হলেন মা দুর্গা, তাই আজ আমরা মা দুর্গার সামনেই এই পুজোটা শুরু করব। ছোটোবেলা থেকেই দেখবে, যদি কেউ পুজো আর্চার সাথে যুক্ত থাকে এবং ধ্যান জপ করতে থাকে, তাহলে মনে একটা ভক্তিভাব আর শান্তি সর্বদা বিরাজ করে। অক্ষত্রগুলি সব মোড়া হয়ে গেছে আর আজকের দিনে গুঁড়ো সিঁদুরের জায়গায় গোলা সিঁদুর ঠাকুরকে দিতে হয়। তাই আমি সামান্য একটু তেল দিয়ে গুঁড়ো সিঁদুরটাকে গুলে নিয়ে ঠাকুরের সামনে দিয়ে দেব। ওটাই আজকে ঠাকুরকে পরানো হবে। অনেকেই হয়তো লক্ষ্য করেছো বা অনেকেই হয়তো করেছো, দেখবে এই গোলা সিঁদুরটা কোনো পাতার মধ্যে গুলে ঠাকুরের সামনে দেওয়া হয়। পুজো হয়ে যাওয়ার পরে এই স্ত্রীদের মাথায় এই সিঁদুর তুলে দেওয়া হয়। আমার সিঁদুর গোলাটা একটু পাতলা হয়ে গেছিলো বলে আর একটু গুঁড়ো সিঁদুর নিয়ে ওটাকে মোটা করে গুলে নিচ্ছি। আজকের দিনে অনেক ব্রতীরাই হয়তো ঠাকুরের কাজে নিজেকে নিয়োজিত করে রাখবে। পুজোর সময় মা দুর্গার জন্য অনেক অনেক স্বাদ করতে হয়, তাই আজকের দিনের মতো এই ছোটোখাটো স্বাদগুলো কিছু গায়েই লাগে না। স্নান করে ঠাকুর মন্দিরে আসার পর থেকে ঠাকুরের সামনে এখনো পর্যন্ত আমি একটা ধূপ জ্বালিয়ে প্রণামও করিনি, তাই আগে একটা ধূপ জ্বালিয়ে প্রণাম করে নিই। সকালবেলায় পুজোর সময় যেমন ধূপ জ্বালানো হয়, তেমনি সন্ধ্যাবেলায় প্রদীপের সাথেও ধূপ জ্বালানো হয়।
জয় মঙ্গলবারের পুজোর নিয়ম অনুসারে প্রত্যেকটি বিবাহিত মহিলাকে একটি দিন অন্তত বাবা মায়ের কাছে এই উপোসটি করতে হয়। এইবারে আমি পরপর 2টি মঙ্গলবার এখানেই করব। প্রথম মঙ্গলবার থেকে শুরু করে দ্বিতীয় মঙ্গলবার পর্যন্ত এটা করে তারপরে ফিরে যাব। জয় মঙ্গলবারের ব্রত করার প্রধান এবং প্রথম উদ্দেশ্য হলো স্বামী এবং সংসারের মঙ্গল কামনা। কিন্তু এই ব্রতের নিয়ম অনুসারে অবিবাহিত মেয়েরাও এই ব্রত করতে পারে। আসলে বিয়ের আগে এই মঙ্গলবারটি যদি ধরা হয়ে থাকে তাহলে বিয়ের পর শ্বশুরবাড়িতে যেয়ে এটি চালু রাখা যায়। কারণ অনেক জায়গায় শুনেছি বিয়ের পরে কোনো মেয়েকে বা বউকে এই মঙ্গলবার আর ধরতে নেই। যেমন আমার শ্বশুরবাড়িতেই আছে, বিয়ের পরে কিন্তু ওখানকার মেয়েরা বা বউরা কেউ মঙ্গলবার শুরু করতে পারে না। আমার ভাগ্যিস এই মঙ্গলবারটি বিয়ের আগে থেকে করা ছিল, তাই আমি এটি আজও চালু রাখতে পেরেছি। যে সিঁদুরটি আমি গুলে রেখেছিলাম সেটি অক্ষতের উপরে আস্তে আস্তে 5 ফোঁটা করে লাগিয়ে দিচ্ছি। এই মঙ্গলবারের স্নান করতে অনেকক্ষণ সময় লাগে, প্রায় 3 থেকে 4 ঘন্টা। আর জানো তো, এই ব্রতের উপোসীদের সমস্ত ফল মূল চিড়ে মুড়ি এইসব খেয়ে সারাদিন থাকতে হবে, আর ডালিয়া আর সাবুর খিচুড়ি খেয়েও থাকতে পারে। শুধুমাত্র না খাওয়ার মধ্যে আছে ভাত আর আমিষ জাতীয় খাদ্য। তবে আরেকটি বিশেষ দিকে লক্ষ্য রাখতে হয়, 1 বার ভেজা খাবার আর 2 বার শুকনো খাবার খেতে হবে। জল দিয়ে ভিজিয়ে খাবার শুধুমাত্র সারাদিনের মধ্যে 1 বার খেতে পারবে, আর চিড়েটাও 1 বার মাত্র খেতে পারবে। এই পুজোতে এত ফল মিষ্টির জোগাড়, মা সেই সকাল থেকে বসেছে ফল মিষ্টি কাটতে, এখনো পর্যন্ত শেষ হয়নি, আরও ফল কাটা বাকি আছে। এই ছোটোখাটো পুজোগুলো দেখলেই আমার সেই দুর্গাপূজার কথা খুব মনে পড়ে। ফল কাটতে কাটতেই ফোন এসে গেছে, আমি খানিকক্ষণ কথা বলে তারপরে মাকে দিয়েছি। এটা আমার ছোটো ভাইয়ের ফোন এসেছে, ও থাকে আমেরিকায়, চিকাগো শহরে। ওখানে এখন রাত্রিবেলা আর আমাদের এখন সকালবেলা, তাই ওরা একটু পরেই ঘুমিয়ে পড়বে, মায়ের সাথে কথা বলে নিচ্ছে। এখন যদি কথা না হয় তাহলে আমাদের রাত্রিবেলা মানেই ওদের সকাল হয়ে যাবে। সকাল হলে ওর বেরোনোর তাড়া থাকবে, তার ফলে ভালো করে আর কথাবার্তা হবে না, তাই এই সময়টাতেই ভালোভাবে কথাটা বলে নেওয়া হয়। মা এদিকে একটি একটি করে ফল কেটেই চলেছে, আর আমি এদিকে বসেছি বেল ফাটাতে। এই বেলটি ঘরের গাছের বেল। আমরা তো বেলের শরবত, বেলের মোরব্বা নানা রকম করে করে খাচ্ছি, কিন্তু মা মঙ্গলচণ্ডীকে ঘরের গাছের বেলটি দেওয়ার জন্য আমি ফাটিয়ে তারপরে মাকে দিয়ে দিলাম। এটিও ভোগের থালায় দিয়ে দেওয়া হবে। এরকমভাবে এক এক করে সমস্ত ফলই প্রায় কাটা হয়ে গেছে। মা মঙ্গলচণ্ডীর এই ফলের থালার পাশাপাশি একটি করে থাকে চিড়ের বাটি। এই চিড়ের বাটির উপরে দুধ, গুড়, কলা, বিভিন্ন রকমের ফল দিয়ে চিড়েটিকে সাজানো হয়। আমাদের এই মঙ্গলবারের পুজোটি 2 জায়গায় করা হয়, একটি আমাদের এই দুর্গা মন্দিরে, আর একটি আমাদের সামনেই আছে রাধা মাধবের মন্দির, সেখানে। সমস্ত বতীরা বাড়ির পুজোর সাথে সাথে রাধা মাধবের মন্দিরে পুজো দিয়ে যায়। তাই মা আমাদেরও 3টি বাটি করেছে। আমাদের এখানে 2টি থাকবে, আর একটি রাধা মাধবের মন্দিরে দিয়ে আসা হবে। বিভিন্ন রকম ফলের থালা আর চিড়ের বাটির পাশাপাশি মিষ্টির বাটিও প্রস্তুত করা হয়। সব জায়গাতেই আমি দেখেছি জানো, বাড়ির পুজোর পাশাপাশি আশেপাশের পাড়ার মধ্যে যে মা দুর্গা বা মা কালীর মন্দির থাকে সেখানে গিয়ে পুজো দিয়ে আসা হয়। আসলে মা কালী বা মা দুর্গাই তো হলেন মা মঙ্গলচণ্ডীর রূপ, সেই জন্য। আর তাছাড়াও পাড়ার মধ্যে কোনো প্রতিষ্ঠিত দেবদেবীর কাছে এই পুজোটি দেওয়ার ফলে মনে একটি বিরাট শান্তি আসে। এইবারের মতো সমস্ত থালাতে বাটিতে সব রেডি করা হয়ে গেছে, আর পুজোর স্বাদ শেষ। বাবা যে 2টো লাল রঙের ঘট রাখলো দেখতে পেলে তোমরা, সেগুলো হচ্ছে মা মঙ্গলচণ্ডীর মঙ্গল পেড়ি। অনেক ছোটোবেলা থেকেই দেখে আসছি মা বেতের 2খানা ছোট্ট ছোট্ট ঘটের মতো কিনে তার উপরে লাল শালু দিয়ে মুড়ে চুমকি বসিয়ে সুন্দর করে তৈরি করে রেখেছেন।
আবার অনেক জায়গায় দেখেছি এত সুন্দর করে বানানো নেই, ভিতরের জিনিসগুলো একটা কোটোর মধ্যে রেখে সেটা ঠাকুর মন্দিরে রেখে আসতে। হয়তো কোটোটা বাইরের কোথাও নষ্ট হবে না, সেজন্য হয়তো ওখানে রেখে আসা হয়, কিন্তু আমাদেরগুলো খুব সুন্দর করে হাতের কাজ করে বানানো হয়েছে। আমাদের পুজোর স্বাদ একদম কমপ্লিট। বাবা এবার পুজোয় বসবে বলে রেডি হচ্ছে। আর এই যে সুন্দর সুন্দর বেলি ফুলগুলো দেখছো, এগুলো মা আগের দিন কুড়িগুলো তুলে এনে জলে ফেলে রেখেছিল। কি সুন্দর ফুল হয়ে ফুটে গেছে দেখো। এগুলো দিয়েও আজকে পুজো হবে। এগুলো সব ঘরের গাছের ফুল। এই ফুলের গাছ এখন আর সচরাচর দেখা যায় না, ছোটবেলায় অনেক দেখতাম। আর এত সুন্দর গন্ধ, আজও সেই গন্ধটাই আছে, কিন্তু গাছের সংখ্যা অনেকটাই কমে গেছে। ফুল আর বেলপাতাগুলো সমস্ত ঘরের গাছ থেকে বাবা আর মা তুলে এনেছে। ঘরের মধ্যে ছোটোখাটো ফুলের গাছ থাকলে পুজোর জন্য আর ফুলের অসুবিধা হয় না, কিন্তু অনেক সময় আবার ফুল পাওয়া যায় না, তখন ফুল ছাড়াই পুজো করতে হয়। ফুল দিয়ে পুজো করলে কি হয়, সিংহাসনটি অসম্ভব সুন্দর দেখতে লাগে। বেশ সাজিয়ে গুছিয়ে ফুলটিকে যদি রাখা হয় তাহলে দেখতে খুব সুমধুর লাগে। প্রদীপ জ্বালানো হয়ে গেল, এরপর বাবা পুজো শুরু করেছেন। ঠাকুর আর মায়ের মূর্তি দুটি জয়রামবাটি থেকে আনানো হয়েছে। তার পাশাপাশি স্বামীজির মূর্তি আছে, আর বাবা আর মায়ের গুরুদেবের ছবি আছে। সামনে আছে ছোট্ট একটি গোপাল, শিব আর মা কালীর দুটি চরণ। অদ্রিজা খুব মন দিয়ে এই পুজো দেখছে। আর এদিকে আছে আমার দাদু আর ঠাকুমা। আমার বাবা মা ওনাদেরকে দেবদেবী জ্ঞানে পুজো করেন। এই অক্ষত্র আমি দুর্গা পুজোর সময়তেও দেখেছি বানানো হয়, আর মা দুর্গার পায়ের কাছে নামানো হয়। আবার যখন বিজয়া দশমী হয় তখন সিঁদুরের সাথে সাথে ওই একটি করে অক্ষত্র সবাইকে দেওয়া হয়। বাড়িতে যখন বিজয়ের ফুল বাঁধা হয় তখন ওই অক্ষত্র দিয়ে ফুলটি বেঁধে রাখা হয়। ঠাকুরের কাছে ধূপ জ্বালানো, প্রদীপ জ্বালানো, এগুলো সব ছোটরা শেখে বাড়িদের বড়দের দেখে। তাই আমাদের সবাইকার থেকে অদ্রিজারও মনে সাধ জেগেছে ঠাকুরের কাছে ধূপ দেবে। তোমরা দেখবে বাড়ির সংস্কৃতি যদি ভালো হয়, সেই থেকে বাচ্চাদের মনোভাবও ভালো হয়ে উঠতে থাকে। আসলে তারা ছোটবেলা থেকেই দেখতে দেখতে ওদের একটা মনের মধ্যে ভালো হওয়ার ইচ্ছা জন্মায়। তাই জানো তো, আমি দেখেছি বাড়ির মধ্যে ভালো ভালো কাজকর্ম যদি বড়রা করতে থাকে তাহলে সেই দেখে দেখে বাচ্চাদেরও শেখার আগ্রহ জন্মায়। এই বছর জ্যৈষ্ঠ মাসে মোট 4টি মঙ্গলবার পড়েছে। প্রথম দুটি বাবা মার কাছেই চলে এসেছি, বাকি দুটি ওখানে ফিরে গিয়ে করব। প্রতি বছরই গরমের ছুটিটা এই সময়তেই পড়ে, তাই হঠাৎ করে সুযোগ হয়ে যায় এখানে আসার। ছুটি না পড়লে আর কোথাও আর যাওয়ার সুযোগ হয় না, তাই লম্বা একটা ছুটি পাওয়া যায় ঠিক এই সময়েই। প্রতি বছর তাই মঙ্গলবারগুলো এখানে একটা না একটা হয়েই থাকে। দেখবে বছরে দুটো বড় রকমের ছুটি পাওয়া যায়, একটা গরমের ছুটি আর একটা পুজোর ছুটি। তবে দুর্গা পূজা আর কালী পূজার মাঝে যে সময়টা থাকে ওখানে আবার কিছু দিনের জন্য স্কুলটা একবার খুলে। তাই একেবারে দুর্গা পুজো থেকে কালী পুজো পর্যন্ত একটানা আমার আর এখানে থাকা হয় না। এই মঙ্গলবারের মতো পুজোটা এখানেই শেষ হলো, আর আমরাও তাই ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের পায়ে একটু করে ফুল দিয়ে দিচ্ছি। যে যে ব্রতগুলো আমরা করি এবং উপোসগুলো আমরা করি সেই দিনগুলোতে ঠাকুরের পায়ে আমরা ফুল দিয়ে নিই, আর প্রত্যেকেই ঠাকুরের কাছে একটি করে ধূপ জ্বালাই। একটি মঙ্গলবার এখানেই আমার শেষ হলো, আরেকটি মঙ্গলবার এখানে করে তারপরে আমাকে ফিরে যেতে হবে, কারণ আরও বার অদ্রিজার পড়াশোনা আছে। মামা বাড়িতে এলে আর ওরা পড়াশোনা সেরকমভাবে করে না। অবশ্য মামা বাড়িতে এলে প্রত্যেকটি বাচ্চারই দেখবে পড়াশোনায় আর সেরকম মন বসে না, আর এদের তো একদমই বসে না। তাই এদের পড়াশুনো, বই খাতা সমস্ত কিছুর ওপরে চলছে এখন কড়া লকডাউন।
যে কোনো পুজোতেই দেখবে পুজো শেষ হয়ে যাওয়ার পরে ঠাকুরের কাছে প্রণাম করে মায়ের পায়ে সিঁদুর নিয়ে একে অপরকে পরানো হয়। তাই মায়ের কাছেই মায়ের পায়ে সিঁদুর নিয়ে আমরা একে অপরকে ঠেকিয়ে এই পুজো শেষ করলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।